একটা দুটো কথা শুনুন। মানুষ তুমি জীবনেও সুখ পাবে না। কেন? প্রথম বলি মানুষ তুমি চিটিংবাজ। দ্বিতীয় বলি মানুষ তুমি আসার সময় ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি। চলুন, কমিটির ইচ্ছার জন্য গাইতেই হবে। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান গাইতে হবে, ওনাদের খুব ইচ্ছা। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, ফেলে এসেছিস কারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, ফেলে এসেছি কারে মনে রে আমার। ও মায়েরা, সেদিনে কিন্তু দুজনেই কাঁদছিলাম। আস্তে কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। বারবার বলছিলাম, ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। আমার মাও কাঁদছিল। মনে পড়ে সেই সময়টা, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান তুমি একটু দয়া করো, ভগবান একটু দয়া করো। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, এসেছিস কারে মন রে আমার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতেও যদি না বুঝতে পারেন, যখন সংসারে তো অশান্তি মাঝে মাঝে হয়, কাছাকাছি নদী নেই, নদী যখনই সংসারে অশান্তি হবে 5 মিনিট নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে যাবে। নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, একটু আগে দেখলেন না ঝড় উঠেছিল না, সঁ করে আওয়াজ হচ্ছিল, তাহলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করছে। মানুষ তুমি নীরব। এতেও যদি বুঝতে না পারেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফুল গাছের কাছে যাবেন, ফুলটাকে দুদিক দিয়ে হাত দিয়ে চোল করে ধরবেন, ছিঁড়বেন না গাছ থেকে, চোল করে ধরে জিজ্ঞেস করবেন, 5 মিনিট আগে তাকাবেন, 5 মিনিট তাকালে কি কি উপকার হবে? স্মৃতি শক্তি বাড়বে, ঘ্রাণ শক্তি প্রবণ হবে, দৃষ্টি শক্তি বাড়বে, ফুলে পরাগ আছে, পরাগ টেনে নেয় শরীরে, পরাগে ভীষণ উপকার। কিন্তু আপনার উদ্দেশ্য সেটা নয়। ফুলটাকে জিজ্ঞেস করব, বল না ফুল
তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ভুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি শ্রী গোবিন্দ চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে। তবে আমার সৌভাগ্য, এই গানটি আমি পাকুড়তলা মঞ্চে, যেখানে বিশ্বকবি বসে এই গানটি লিখেছিলেন, সেই মঞ্চে দাঁড়িয়ে আমি এই গানটি গেয়েছিলাম। আজও স্মরণিকা স্মৃতি একখানি আমার ঘরে আছে। ফুল আপনাকে বলে দেবে, কে বলছে? বিশ্বকবি। নদীর জলে ফকির পেতে কাঁপের প্রাণ পাতা মরে মরিতে। নদীর জলে ফকির পেতে কাঁপের প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন রে আমার ওই ফেলে এসেছি তারে মন রে আমার, ফেলে এসেছি তারে মন রে আমার। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে, হরিনাম দিয়া জগতে সদিল যাচি গিয়া দারে দারে। যে চাইলো তাকেও দিল, যে বললে হরিনাম করবো না, হরিনাম শুনবো না, তাকেও শেষে না চাইলো। না চাইলো মানে তার দিকে তাকালো না, তাই তো? না না, তাকেও শেষে না চাইলো। যে নাম না চাইলো তাকেও না চাইলো। বোঝা গেল? কে লিখছে? বৈষ্ণব কবি। কি লিখলেন? বলে দেখো, চৈতন্য মহাপ্রভু এমন এক ভক্তি প্লাবন বইয়ে দিয়ে গেল বাংলার পক্ষে, যারা উঁচু অভিমানী অনেক উঁচু মঞ্চে ছিল তারাও নেমে এসে গড়াগড়ি। তার প্রমাণ, যবনেও নাচে গায় লয় রে হরি নাম। যবনেও নাচে গায় লয় রে হরি নাম। হেন অবতারে সেবন চিত বলরা, হেন অবতারে সে বঞ্চিত বলরা। যবনেও নাচে গায় লয় হরি নাম। ও যবনেও নাচে গায় লয় হরি নাম। হেন অবতারে সে বঞ্চিত বলরা, অবতারে সে বঞ্চিত বলরা। বঞ্চিত বলরা মরে হে চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিরে গৌর সন্দর্ভে অবগাহন করলাম। এইবার সবাই মিলে এই মুহূর্তে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন।
একটা ভজন গাই নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, তোর মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বল কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ও মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। পুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। দেখবেন আপনি যদি এখন থেকে একটু হরিনাম টরিনামে ঝুঁক দেন, গলায় তুলসীর মালা পরেন, কপালে তুলসী তলার মাটি দেন, গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। এই বয়সে কি করছো তুমি? কিন্তু একবার ভাবুন, আজকের রাতটা পেরোবে কি? নিত্যাং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলে উল্টে দেবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। হৃদয় দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। পুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না। ছাড়বে না সংসারের বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই কিন্তু বলেন, বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। मेरे अंगे अंगे राधा, मेरे संगे संगे राधा। ओ महान मुरली बोले राधा नाम की, ओ मैंने रसना लगाए राधा नाम की। সবাই গাইবেন তো? হাতটা জোড়ো করুন। ও मैंने अपना लगाई रे प्यारे, अपना लगाई रे राधे तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम के। अपना लगाई रे राधा तेरे नाम की। राधा तेरे नाम की किसरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किसरी तेरे नाम की।
पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा राधा पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। मांगे ओ मेरा सिंदूर पड़ार समय कार नाम करो। मैंने मांगे भराए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम, ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम के, मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, रसना लगाई रे राधा तेरे नाम के। नैनों में राधा मेरे बहनों में राधा, 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 नैनों में राधा मेरे बहनों में राधा। दूधों के दूधों की धार बोले नाम की, मैंने रसना लगाए राधा नाम, ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, रसना लगाई रे राधा तेरे नाम की, मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, मैंने रसना लगाई रे। निताई गौड़ हरि हरि बोल। मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। प्रेम से बोलो बांके बिहारी लाल की जय। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে এসলাম কিন্তু বৃন্দাবন থেকে আর একটু উঁচুতে যাব। কোথায়? মধুবন। মধুবন থেকে আরো একটু উঁচুতে। জায়গাটি কোথায় আমি বলছি, হয়তো আপনারা অপশন দিলে বলে দেবেন। যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বক্ষে লাথি মারতে পেরেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, বনটি কোন বন? চলুন ওই বনে প্রবেশ করব। তবে সদবা মায়েদের কাছে আমার একটা অনুরোধ, মাথায় ঘোমটাটা দিয়ে দিতে হবে। কেন? ও বনে প্রবেশ করলে মাথা খুলে রেখে গেলে সাপতির পরমায়ু কমে যায়। কোন বন? চলুন প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌড়ে হরি 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 বল। কহর যার নাম সদায় সারথি গো তারা পূজে নারায়ণ, সদায় তাড়তি কো তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ ভোজন
সদাই পূজে শিলা নারায়ণ অবশেষে করে প্রসাদ ভোজন এই নিত্য ব্রত করে পালন হরি 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 বল। প্রসাদ ভোজন নিত্য ব্রত করে অবশেষে করে প্রসাদ ভোজন সদাই পূজে শিলা নারায়ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই, থাকবে? আপনি যদি উত্তরে যান আপনার স্ত্রী দক্ষিণে যায়, হবে? কারণ নারী জাতির হচ্ছে দ্বিধাগতি। দ্বিধাগতি কেন? যখন বিয়ে হয়ে প্রথম আসে তখন পরিচিতি কি? ওদের বাড়ি কে এসছে? নতুন বউ। তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় পরিচিতি অমুকের স্ত্রী, তাহলে বউ স্ত্রী। তারপর যেটা হয় ওটা ওই লাকে একটা সহধর্মিনী। সহধর্মিনী বুঝে নিলেন? বউ কাকে বলে? অ্যাটম বোমের মতো, ওটা যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, ভালোই সংসার করছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন? আমি এই বুড়ো বুড়িদের রান্না করে করে পাগলা হয়ে যাবো। এটা বউ, কোন মুহূর্তে বেগ ধরবে বলা যাবে না। স্ত্রী কোনটা? তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, রান্না করা, বাসন মাজা, বাবা মাকে দেখা, বাচ্চাদের দেখা, স্কুল যা কিছু আমি বুঝে নেব, তুমি আমাকে শুধু মাসের শেষে বুঝিয়ে দিও। এটা স্ত্রী। হ্যাঁ, স্বামী যদি একটু এদিক ওদিক করে না, গরম মেরে ঠান্ডা করে দেবেন, নাম স্ত্রী। এ কিন্তু সংসারটাকে গুছিয়ে নেবে একাই, কোনো চিন্তা নেই। আর এই ধরনের স্ত্রীগুলোর উপরে স্বামীরাও কথা বলবে না, এক দাবড়িতে মোটামুটি শিখে। এটা স্ত্রী। সহধর্মিনী, যেটা শুনবো এক্ষুনি। ভদ্র মহিলার নাম কি ছিল? কহরমুনির স্ত্রী সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। একে বলে সামঞ্জস্য রমণী। কিরকম? স্বামীর আয় মাসে 5,000, তাহলে 5,000-এর মধ্যে আমাকে সব চালাতে হবে। নাহলে এক একটা স্ত্রী আছে স্বামীর আয় মনে হয় মাসে 6,000, কিন্তু তার নিজেরই বিলাসিতায় লাগবে 3,000। এরকমও আছে অনেক। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন যাদের কথা শুনবো একটু শুনে নি। তাহলে সুজাতা দেবী আর কহরমুনি সুন্দর সুখের সংসার, নারায়ণ শিলার সেবা পূজা করে। কহরমুনি ভাগবত পাঠ করে পাড়ায় পাড়ায়, যে যা দেয় এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, সুখের সংসার। খালি ঘর করেছে, চালটা ছাইতে পারেনি, এই আর কি। হ্যাঁ, কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে খসে পড়ে যায়। এইরকম একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করে দুটো করা আছে, সকালে একটা পরে, বিকালে একটা পরে। আর সুখের সংসার শুনবে কত সুখে। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে 3 দিন উপবাস যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকাইয়ে মরে। কারোর কাছে মাগে না গো, খেতে না
কহর মুনি গেলেন গঙ্গা স্নানে, তার স্ত্রী চলে গেলেন ফুল বাগানে ফুল তুলতে। কেন? স্বামী এসে নারায়ণকে স্নান করাবে। আর যারা নারায়ণ শিলা সম্বন্ধে জানেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয় চিৎ করে, ওপরে একটা তুলসী দিতে হয় উপুড় করে, তাই তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি এসে নারায়ণকে স্নান করিয়েছে। স্ত্রী তুলসীতে চন্দন মাখিয়ে রেখে দিয়েছে। তলায় তুলসীটা কি বলে দিতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ওপরের তুলসীটা কিভাবে দিতে হয়? কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম শুভপ্রিয়ং গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, নারায়ণকে তুলসী দিয়েছে, তুলসী দিয়ে পূজা করেছে। এবার বলছে সুজাতা কি নারায়ণকে প্রণাম করে নাও। বলো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুরুষদের কিন্তু খুব প্রণাম তাড়াতাড়ি হয়ে যায়, নারীদের প্রণাম করতে একটু দেরি হয়, তাই না? কারণ মায়েদের ঠাকুরের কাছে গেলে একটু চাওয়া পাওয়া বেশি থাকে, কি মায়েদের একটু দেরি হয়, পুরুষদের ঝপ করে হয়ে যায়। কিন্তু যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রের মধ্যে একটি তত্ত্ব আছে, সেটা কি জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ, মানে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে সব থেকে বেশি ভালোবাসেন। গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এই দুজন হচ্ছে শ্রীকৃষ্ণের খুব ফেভার, খুব প্রিয়জন। এইবার চলুন, কহর মুনির তো প্রণাম হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করেই যাচ্ছে। কহর মুনি ডাকছে, সুজাতা কি করছো এতক্ষণ ধরে? দাঁড়াও প্রণাম করি। কেন? মায়েদের একটু চাওয়া পাওয়া বেশি তো, কারণ দেখেছি আমি ওই দুর্গা পুজোয় অষ্টমীর দিনে মায়েরা যখন অঞ্জলি দেয়, বাবা কি চাওয়া! आयुर देहि यश देहि भक्तांग भगवती देहि वे पुत्रांग देहि धनांग देहि सर्व कामांश्च देहि वे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलद्वत् करे देवी जयं देवी नमस्तुते। आयु दाओ, যশ দাও, প্রতিষ্ঠা দাও। আর বলবো आयुर देहि যশ देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनां देहि। ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকিয়ে দাও। সব চেয়ে নিয়ে এবার ভগবানকে কি বলে জানো? ভগবান তুমি দুটো নকল দানা খাও। সালাতে লজ্জাও করে না, নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নকল দানা দিবে। কদিন আগে কলকাতায় গান ছিল, যার বাড়ি গান তাকেই গালাগালি দিয়েছে। কেন? আপনার লজ্জা করে নেই? আপনি এসি লাগিয়ে পাথর বসানো ঘরে থাকবেন আর ভগবানকে রাখবেন চিলেকোটার সাথে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক। এ কিরম ভালোবাসা! যার দৌলতে খাই আর সে কথা রে ভাই, নাকি? শুনুন, দিয়ে ধন ভিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা জেনে রাখুন, আগেকার দিনে যারা জমিদার ছিল গ্রাম বাংলায় খুব দাপিয়ে বেড়াচ্ছিল, এখন তাদেরই ভিখারির হাল। খোঁজ নিয়ে দেখবেন আশপাশে যদি থাকে, ভিখারির হাল, বংশে কেউ নেই।
যদিও একজন আছে তার ভিখারির অবস্থা। হ্যাঁ, বেশ কিছু জায়গা চিরদিন কাহারও সমান নাহি যায়, এটা মাথায় রেখো। যার জিনিস যার দৌলতে খাবো, যার জায়গা ব্যবহার করব। যেমন দেখবেন আপনাদের এদিকে তো সব নিজেদের বাড়ি নাকি, তৈরি করা বাড়ি। আমাদের কলকাতার দিকে বেশিরভাগই সব ভাড়াটিয়া ঘর, কিন্তু সিস্টেম হচ্ছে মাসের 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া দিতে হবে, না দিলেই ব্যবস্থা আছে। কি ব্যবস্থা করবে? বাথরুমের জল বন্ধ করে দেবে, নালে সন্ধ্যেবেলা দেখবেন আলো জ্বলছে না, দাদা লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করে যান, লাইট জ্বলে যাবে। দাদা বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করুন, জল পড়বে। এই একই সিস্টেম, কিন্তু এই ঘরটা আপনার নিজের নয়। তা মাথায় রাখো, সময় সময় যদি ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে স্যাটেলাইট অফ করে দেবে। রাস্তা কিছু নেই, ভাড়া না দিলেই হবে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় না। দুটো জায়গায় তো আপনাকে দিতে হবে, হয় ভগবানকে দে আর না হলে ডাক্তারকে দে। রাখতে পারবেন না, টাকা বাপ গেলে সম্পত্তি না, আপনি আটকে রাখলেন। দুটো জায়গায় আপনাকে দিতেই হবে, হয় ভগবানকে দাও নাহলে ডাক্তারকে দাও, দিতে আপনাকে হবে। আর যদি আপনি খুব কষ্ট করে রেখে যান, আপনার ছেলে এসে ফুটুস, হ্যাঁ, বাপ না খেয়ে নাতে জমি গেছিল, ছেলে এসে ফুটুস করে দেবে। কিচ্ছু করার নেই, রাখতে আপনি পারবেন। বিশ্বাস করুন, কারণ আপনাদের এদিকটা জানি না, আমার বাড়ির পাশেই আছে কোটিপতি লোক, হরিনামে 20 টাকার বেশি জীবনে দেবে। হ্যাঁ, আপনাদের এখানে তো মানুষজন ভালো ভালো চাঁদা দিয়েছে বলে এত সুন্দর সাজানো হয়েছে। 20 টাকার বেশি জীবনে দেবে। 1,80,000 টাকা দিয়ে খাট কিনেছে। হ্যাঁ, সুইচ মারলে বিছানো হয়ে যাবে, সুইচ মারলে বিছানা বন্ধ হয়ে যাবে। বউকে খাটাবে নেড়ে নেবে। ভগবানের মার কিরকম দেখে, সে খাটো তেমনি দেখার মতো, যেন সোনার মতো ঝুঁকছে, পালঙ্ক। যাই হোক, সুইচ সিস্টেম, সব সুইচ মারলেই খাট গুটি গেল, আবার সুইচ মারলেই ঘরের মধ্যে পাতা হয়ে গেল। সুন্দর ব্যবস্থা। এসি ডিসি দুটোই, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, খাটের ভেতর থেকেই বের হবে, চিন্তা নেই। শুলেই 1 হাত ঢুকে যাবে। হ্যাঁ, আরাম, প্রচুর আরাম। আরামের নাম আরাম, তারপরে এই ব্যয়রাম। শুলে আর উঠতে পারে না, উঠলে আর শুতে পারে না। ডাক্তারে ডাক্তারে বাঁচবি যদি ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, সময় আছে ডাক্তারে। আর কলকাতার ডাক্তার মানে জানো তো, গেলেই পায়ের নখ থেকে মাথার চুল সব পরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, সিদ্ধান্ত। ডাক্তার বাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। শুলে উঠতে পারিনি, উঠলে শুতে পারিনি, বলে একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় তুই চুষে চুষে মরবি, তুই চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি, যতই চাইবি ততই দেব। ডাক্তার বাবু খাবো কি? বলে ডাবের জল আর মিজরির জল। কি খাও তুমি? বলে সীতাশাল, না হলে বাঁশকাঠি কিংবা দেরাদুন। বলে সব দুন বন্ধ, এবার ডাবের জল আর মিজরির জল, এই আমার দেয়া ফল, শুধু চুষে মর। ও বল, বিশ্বাস করো, তুমি যদি ভগবানকে না ভালোবাসো, ভগবান তো বলছেন আমাকে রাজভোগ দে, 2 ফোঁটা চোখের জল। अनन्नस चिंत्रायतो मांग जे जना पर जू पार सते त्रिसंग नित्याभियुक्त नंग जगह खे मंगबा माम। শুধু ভক্তি ভরে আমাকে 2 ফোঁটা চোখের জল দে, কিচ্ছু খাবার দিতে হবে, আমি অতি খুশি। মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে সঁপে দে তোর যত কর্ম ফল, এতেই আমি খুশি।
কিন্তু আমাদের সেটা দেওয়ারও সময় হচ্ছে, কখন সময় পায়, ঘরের কাজ করতে করতেই মাথা খারাপ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাই সুজাতা সত্যি কথা বলবে, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইলে? বলে কি চাইলাম বলতে 21 বছর বিয়ে হয়েছে, 21 বছর বিয়ে হয়েছে, তা কদিন পরে তো মরে যাব, এই নারায়ণের স্নান টান কে করাবে, পুজো কে করবে? ওই জন্য নারায়ণকে বললাম যদি একটা সন্তান দাও। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না কি? বলে কেন? তুমি ভগবানের কাছে একদিন তোমাকে বারণ করেছি, ভগবানের কাছে কিন্তু চাইবে না। তোমার লজ্জা লাগছে না? তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে তার সন্তান হয় না? তবে এটা আজকে আর বলবো না, এটা কাল বলবো, মনে রাখবেন, মনে করে দেবেন, কালকে বলে দেবো। নারী জাতি কোন পাপ করলে জীবনে তার সন্তান হবে না। আজকে আর বলতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে 1:15 হয়ে গেছে, তো লীলাটা এখনো পুরোটাই পড়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? অন্যায় করেছো, এই অন্যায় আর কোনোদিন করো না। চেয়ে ফেলেছো, এখন তো কিছু করার নেই, বেশ তাহলে চলো আমরা ঘরে যাই, গিয়ে ভোগ ব্যবস্থা করে। কিন্তু কৃপা হয়ে গেল, ওই যে মা চেয়েছে, ভক্তি যার কৃষ্ণ তার কহে ভাগবতে, কিচ্ছু আড়ম্বর দেখাতে হবে না, ওই ফল কেটে গুছিয়ে মিষ্টি টিষ্টি কিচ্ছু দরকার নেই। মনটাকে ঠিক করলেই ভগবান খুশি। মন সচ্চা তো সবসে আচ্ছা। নালে মনে বিষ ভরা আর ওপরে হরিনাম করলে লাভ হবে কি গো? जो परवी धरे सदा, जो परवी धरे सदा सो बहुत आन किया, जो परोदार हरे सदा सो बहुत तीरथ ज्ञान गया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया। मालूम है क्यों? मालूम नहीं है? যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি পরের মেরে নেব, তার দান করেই কি না করেই, বুঝলেন না? যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি, যে মুখে সারাদিন পরচর্চা পরহিংসা পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ গো স্বামী, আমি যে চেয়ে ফেললাম, দেখো ভগবান কি কনে, কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, সীমানাই রে সে মানাই রে আনন্দেরা, সীমানাই রে আনন্দেরা, সীমানাই রে। এতদিন পরে কৃপা হলো আনন্দেরা, সীমানাই রে এতদিন পরে কৃপা হলো। 21 বছর পর কোনো মা যদি সন্তান পায়, আনন্দ হবে না? ও মায়েরা, এইবার 2-4টে কথা বলবো। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে, যেটাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। এটা হবেই। দেখবেন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ শোনেন, সেই সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখেন, সেই সন্তান হবে সিরিয়ালের মতো। ওটা কখন বুঝবেন? সিরিয়ালে যা যা দেখেছেন, আপনার ছেলে কিংবা মেয়ে যখন যৌবনে পা দেবে, দেখবেন সেই ঘটনাগুলো আপনার বাড়িতেই ঘটবে। নিশ্চিন্তে থাকুন।
সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গোবিন্দের স্নাঞ্জল খায়, নারায়ণের চরণামৃত খায়, মহাপ্রসাদ খায়, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি প্রত্যেক দিন ওই এগরোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এই হাসির কি আছে? আগেকার দিনে মায়েদের জিজ্ঞেস করো, ওই যে বুড়িমা বসে আছে, আগেকার দিনে 10টা 12টা করে ছেলে মেয়ে, কি গো মা, প্রত্যেকটা মানুষ হয়েছে। আর এখন 1 পিস কি 2 পিস, তাই বলছে হিমশিম খেয়ে যাচ্ছে। তাহলে একটাও মানুষ করতে পারে।